রাত 12টার পর এই নামটি আল্লাহর বেশি বেশি যদি পড়েন আর তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করেন, তাহলে গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। এবারে বলবেন যে আপনি তো খালি বলেন যে গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন, কই আমল তো করি কিন্তু কোনো কিছুই পাচ্ছি না। তো প্রিয় ভাই, আমি যে কথা বলবো আমি সেই কথা হাদিস থেকে বলবো। এবারে আপনার আমল দোয়া যদি কবুল হয় তাহলে পাবেন, আর আপনার আমল দোয়া কবুল না হতে গেলে আপনি তো পাবেন না। আমি যে হাদিসের কথা বলবো সেটি মুসলিম শরীফের 1658 এবং 1659 এবং 1660 নম্বর হাদিস। হাদিসটি আমি জানা মতে 3বার এসেছে মুসলিম শরীফে। কি হাদিস? যে হাদিসে বর্ণনাকারী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে যখন রাতের প্রথম তৃতীয় অংশ অতিবাহিত হয় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, আমি একমাত্র বাদশা, কে এমন আছো আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে এমন আছো আমার কাছে প্রার্থনা করবে? আমি তাকে দান করব। কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। ফজরের আলো ছড়িয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা এরূপ বলতে থাকেন। তো যে কথাটি বললাম এটি তো আমার ব্যক্তিগত কোনো কথা বললাম না, হাদিস থেকে বললাম। এবারে আপনি বলবেন আমি তো করি। দেখেন, আপনি দুনিয়াতে ধরেন আপনি আপনার গ্যারেজ আছে, সাইকেলের গ্যারেজ, সাইকেল মেকানিক। তো আপনি তো প্লেন মেকানিক হতে পারবেন না। তার জন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে, মেহনত আছে, তার ক্যাটাগরি আলাদা। তো আপনি আল্লাহর কাছে দোয়া করলেই হবে না, আপনাকে সম্পূর্ণ মুমিন মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তাহাজ্জুদ আদায়কারী হতে হবে। তো যখন আপনি রাতে উঠবেন, রাতে ওঠার পর তাহাজ্জুদ পড়লে খুবই ভালো। না যদি পারেন তাহলে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে আল্লাহর 2টি নাম পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু। এই আল্লাহর নাম 2টি আপনি যতবার পাঠ করতে পারবেন পড়বেন, যতবার পাঠ করতে পারবেন আপনি পড়বেন। তারপরে আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাতে আপনি বলবেন। দেখেন, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার অভাবের কথাগুলি আল্লাহকে বলতে শিখুন। আল্লাহকে বলুন, মানুষকে না বলে, মানুষকে না বলে আল্লাহকে বলুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার দুঃখ, কষ্ট, অভাব সব জীবন থেকে দূর হয়ে যাবে, যদি আপনি তাওয়াক্কুলকারী হতে পারেন, আল্লাহর প্রতি ভরসাকারী হতে পারেন। তো প্রিয় ভাই, একবার আমল তো করে দেখুন, আপনার রিজিকের, ধনসম্পদের কখনো অভাব হবে না। তো তার জন্যে যে আপনাকে বললাম যে প্রথমে আপনাকে পরিপূর্ণ মুমিন হতে হবে, মুমিন না হতে গেলে হবে না। তো এতটুকুন বলবো ভাই, রাতে যদি ঘুম না আসে আপনি উজু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটো উঠিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহই দিবে, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন।